আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচটি ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে আমরা শিখবো একটা ইম্পর্টেন্ট টপিক, ও ডাবল এফ অফ এর গুরুত্বপূর্ণ 9টা ব্যবহার। অর্থাৎ এই ও ডাবল এফ অফ কে আমরা 9 রকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, অর্থাৎ 9 রকম অর্থ দিয়ে থাকে। তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর এই চ্যানেল যারা নতুন এসছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাই যাবে। আর এই ও ডাবল এফ অফ এর ব্যবহার গুলা শিখবো আমরা একটা টেক্সট এবং 4 ভিডিওর মাধ্যমে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। 1 নম্বর ব্যবহারটা হচ্ছে আলাদা, অর্থাৎ পৃথক হওয়া অর্থে অফ কে ব্যবহার করা হয়। যেমন দেখো, জুতো খুলে ভিতরে আসুন, টেক অফ ইউর শুজ অ্যান্ড এন্টার। এই সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো পৃথক, যেহেতু জুতোটা খুলে ভিতরে আসতে বলা হচ্ছে, তাহলে এখানে জুতোটা পা থেকে খুলে দিচ্ছে, মানে পা থেকে যে জুতোর একটা কানেকশন ছিল সেটা কি হলো, খুলে দেওয়ার পর ডিসকানেক্ট হয়ে গেল। তো পায়ে আর জুতোটা থাকলো না, তাহলে বুঝতে পারছো পা থেকে জুতোটা আলাদা হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখো, বিড়ালটা দেয়াল থেকে লাফ দিল, দ্য ক্যাট জাম্পড অফ দ্য ওয়াল। তাহলে এই সাইডে দেখতে পাচ্ছ বিড়ালটা হয়তো দেয়ালের উপরে বসেছিল, সেইখান থেকে লাফ মেরে চলে গেল। তাহলে এই দেয়ালের সাথে কি আর বিড়ালটার কোনো কানেকশন অর্থাৎ সংযোগ থাকলো না, ওটা কি হলো, পৃথক অর্থাৎ ডিসকানেক্ট হয়ে গেল। এবার আমরা এই অফের 2 নম্বর ব্যবহার যেটা দেখবো, কি বাস, ট্রেন বা বিমান থেকে নামা অর্থে অফকে ব্যবহার করা হয়। যেমন দেখো এক্সাম্পল, বাস থেকে নামো, গেট অফ দ্য বাস। আর একটা এক্সাম্পল দেখো, করিম ট্রেন থেকে নামছে, করিম ইজ গেটিং অফ দ্য ট্রেন। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা বাস স্ট্যান্ড থেকে নামছে, এটাও বাস স্ট্যান্ডে সংযোগ দিয়ে থাকছে না। তাহলে বাস থেকে নামা বা ট্রেন থেকে নামা অর্থে, বিমান থেকে নামা অর্থে আমরা অফকে ব্যবহার করে থাকি। এবার আমরা যে অফের 3 নম্বর ব্যবহারটা দেখবো, ছুটি বোঝাতে আমরা অফকে ব্যবহার করি। যেমন দেখো, আজ আমার ছুটি, এই টুডে ইজ মাই ডে অফ। আর একটা এক্সাম্পল দেখো, রবিবার তার ছুটি, সানডে ইজ হিজ ডে অফ। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা ছুটি অর্থে এখানে অফের ব্যবহার করেছি, ও ডাবল এফ অফ, এটা মনে রাখবে। এবার যে আমরা অফের ব্যবহার দেখবো 4 নম্বর ব্যবহার, আমরা এখানে এই ভিডিওতে দেখবো অফের 9টা ব্যবহার। আমরা যে 4 নম্বর ব্যবহারে পৌঁছে গেছি, আমরা জবাব অর্থে অফকে ব্যবহার করতে পারি। এই গোয়িং ভার্বের পরিবর্তে জবাব অর্থ, আমরা তো সবসময় গোয়িং লিখি, কিন্তু এখানে গোর জায়গায় আমরা অফ ভার্বও ব্যবহার করতে পারি জবাব অর্থে। তাহলে এক্সাম্পল দেখো, বুঝতে পারবে। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ অফ টু। তার অফের পরেই আমরা একটা টু এর ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, আমি বাজারে যাচ্ছি, আই এম অফ টু মার্কেট। তাহলে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখানে এই অফ টু এর জায়গায় কি করতে পারি, গোয়িং টু ও ব্যবহার করতে পারি। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে যে আমরা যাওয়া অর্থে অফ ব্যবহার করতে পারি। এবার দেখবো আমরা বন্ধ করা অর্থে যে অফ বসে। তাহলে আমরা এই বর্তমানে এই মডার্ন যুগে আমাদেরকে অনেক কিছুই বন্ধ করতে হয়, এই বন্ধ করা অর্থে আমরা কি অফ ব্যবহার করব। যেমন দেখো, আমাদেরকে কি দিনের মধ্যে লাইট বন্ধ করতে হয়, ফ্যান বন্ধ করতে হয়, ফ্রিজ বন্ধ করতে হয়, ট্যাপ বন্ধ করতে হয়, মোবাইল, কম্পিউটার সবকিছু বন্ধ করতে হয়। এই বন্ধ করা অর্থ আমরা অফকে ব্যবহার করি। যেমন এক্সাম্পল দেখো, ফ্যানটা বন্ধ করো, টার্ন অফ দ্য ফ্যান। টিভিটা বন্ধ করো, টার্ন অফ দ্য টিভি। এখানে তোমার বুঝতে পারলে, তাহলে বন্ধ করে যে কোনো জিনিস বন্ধ করে অর্থে আমরা যখন ইংরেজি সেন্টেন্স তৈরি করবো, ও ডাবল এফ অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। এবার আমরা দেখবো অফের নেক্সট অর্থাৎ পরবর্তী ব্যবহার, 6 নম্বর ব্যবহার অফ কোন ক্ষেত্রে অবশ্যই দেখো, কোনো সারফেসকে স্পর্শ না করে থাকা অর্থেও আমরা অফকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আর এই সেন্টেন্স একটু মনোযোগ দিয়ে বুঝবে, তাহলে কোনো ডাউট থাকবে না। যেমন দেখো, দ্য পেন্ট কেম অফ দ্য ওয়াল, মানে রংটা দেয়াল থেকে ছেড়ে
পড়ে গেল, এইরকম অর্থ পড়ে গেল ছেড়ে। তাহলে এই মনে করো আমাদের এইখানে এই যে ওয়াল এই দেয়ালটা হচ্ছে সারফেস, তাহলে এই সারফেস থেকে যখন এই প্রিন্ট রংটা পড়ে যাচ্ছে, তাহলে এই এখানে আর দেয়ালের সঙ্গে কি এই রংটা কোন আর সম্পর্ক অর্থাৎ টাচ করে থাকছে না, যেহেতু নিচে পড়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে তোমাদেরকে আগেই বলেছি কোনো সারফেসকে স্পর্শ না করে থাকা অর্থে কি অফ ব্যবহার হয়। তাহলে এখানে বুঝতে পারলে এই প্রিন্টার দেয়ালের সঙ্গে টাচ করে বা স্পর্শ করে থাকলো না। আর একটা এক্সাম্পল দেখো, রহিম টুক দ্য বুক অফ দ্য টেবিল অ্যান্ড স্টার্ট রিডিং, মানে কি রহিম টেবিল থেকে বইটা নিল এবং পড়তে শুরু করলো, এরকম অর্থে টেবিল থেকে রহিম যখনই বইটা নিল তখন কি হলো, টেবিলের উপরে যে বইটা ছিল এর একটা সংযোগ ছিল, তাহলে যখন ওই বইটা ও টেবিল থেকে তুলে নিল তাহলে কি হলো, টেবিলের সঙ্গে আর বইটার কোনো সংযোগ থাকলো না, অর্থাৎ কানেক্ট থাকলো না, ডিসকানেক্ট হয়ে গেল বইটা থেকে টেবিলটা। তো বুঝতে পারলে। এবার এসে আমরা পৌঁছে গেছি 7 নম্বর ব্যাপারটা, কোনো জিনিস আর ফ্রেশ নেই বা ফ্রেশ কি আমাদের অনেক কিছু জিনিস বাসি হয়ে যায় একদিন দুদিন পর কোনো কিছু তৈরি করার পর, তাহলে ফ্রেশ নাই বাসি হয়ে গেছে এরকম অর্থ আমরা কি করতে পারি, অফকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। মিল্ক ইজ অফ, মানে দুধ বাসি, বাসি দুধ আমরা বলি না, দুধটা বাসি হয়ে গেছে, তরকারিটা বাসি হয়ে গেছে, এরকম ভাতটা বাসি হয়ে গেছে, বানানোর একদিন পর হয়ে গেলে কি হয়, জিনিসটা বাসি হয়ে যায়। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য ব্রেড ইজ অফ, মানে ব্রেডটা বাসি হয়ে গেছে। তাহলে এই বাসি হওয়া অর্থ আমরা কি করি, ফ্রেশ নাই বাসি হয়ে গেছে এই অর্থ আমরা ও ডাবল এফ অফের ব্যবহার করতে পারি। এবার এসে আমরা দেখবো 8 নম্বর ব্যবহারটা অফের, কি কোনো কিছু আছে বা পাশে আছে এরকম অর্থে আমরা অফ ব্যবহার করি। তাহলে এর এক্সাম্পল কি হবে দেখো, দ্য হোটেল ইজ অফ দ্য সিনেমা হল, মানে হোটেলটা কি সিনেমা হলের পাশে আছে বা সিনেমা হলের কাছে আছে, এরকম অর্থে আমরা অফ ব্যবহার করি। আর একটা এক্সাম্পল দেখো, দ্য এটিএম ইজ অফ দ্য ব্যাংক, মানে এটিএমটা ব্যাংকের পাশে অথবা ব্যাংকের কাছাকাছি এরিয়ায় আছে, এরকম অর্থে আমরা অফকে ব্যবহার করলাম। আশা করি তোমরা এতদূর পর্যন্ত অফের ব্যবহার বুঝতে পারলে। এবার আমরা দেখব যে অফের লাস্ট ব্যবহার অর্থাৎ 9 নম্বর ব্যবহার, সেটা কি দেখো, কোনো জিনিস বন্ধ আছে কাজ করছে না, এরকম কোনো কোম্পানি ধরো মেশিন বা অনেক কোম্পানির মধ্যে মেশিন থাকে, কোম্পানি কারখানার মধ্যে সেই একটা মেশিন হয়তো আগে চলতো এখন আর চলে না, বন্ধ হয়ে গেছে কোনো কারণে, খারাপ হয়ে গেছে, সেই অর্থে অর্থাৎ কাজ করে না, কাজ করাটাই বন্ধ করে দিয়েছে, সেই অর্থে আমরা এখানে বলছি কোনো জিনিস বন্ধ আছে কাজ করে না, এইরকম অর্থে অফকে ব্যবহার করি। তাহলে এক্সাম্পল দেখো, লাইটস আর অফ, মানে লাইটটি বন্ধ হয়ে আছে, লাইটটার কাজ করে না। একটা মনে করো খারাপ হয়ে গেছে আর কাজ করে না, কোনো জিনিস তো খারাপ হয়ে গেলে তোমার জন্য আসে আর কাজ করবে না। আর একটা এক্সাম্পল দেখো, মাই মোবাইল ইজ অফ, অনেক সময় আমাদের কি হয় মোবাইল খারাপ হয়ে যায়, সেটা আর ইউজ করার কোনো উপযুক্ত ব্যবস্থাই থাকে না, অফ হয়ে গেছে, সেই এই ক্ষেত্রে বলা হয়েছে মাই মোবাইল ইজ অফ। তাহলে তোমরা বুঝতে পারলে এই ছিল আমাদের অফের 9টা ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখার পর তোমাদের ও ডাবল এফ অফ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো। আর চ্যানেলটা যারা নতুন এসছো বা প্রথম ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Bye bye.